আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা দেখব কিভাবে শোরুম থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবেন। তো শোরুম থেকে আমরা অ্যাকাউন্টসে চলে যাব। অ্যাকাউন্টস থেকে ইনকামটা হলো মূলত শোরুম থেকে যে সেলটা হবে সেটা অটোমেটিক ইনকামে চলে আসবে। এর বাইরে যদি শোরুম থেকে দিতে চান সেক্ষেত্রে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। পারপোজ, অ্যামাউন্ট, কোন মাধ্যমে ক্যাশটা রিসিভ করবেন, কোনো কমেন্ট থাকলে সেটা দিয়ে সাবমিট করলে ক্রেডিটে অ্যাড হয়ে যাবে। এরপর এক্সপেন্স বলতে আপনার শোরুমে যত খরচ আছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে ডেট চলে আসবে। এক্সপেন্স পারপোজ কি হতে পারে, শোরুম রেন্ট, ইলেকট্রিসিটি বিল, নাস্তা, স্যালারি, যে খরচগুলো আছে এখান থেকে অ্যাড করে কত টাকা কস্টিং হয়েছে, কোন মাধ্যম থেকে খরচ হয়েছে, এক্সট্রা কোনো নোট থাকলে এখানে অ্যাড করে সাবমিট করে দিলে আপনাদের এক্সপেন্সে এই খরচটা অ্যাড হয়ে যাবে। পেমেন্ট ট্রান্সফার, শোরুমে সারাদিনের যে সেলস বা যে ইনকাম হবে এগুলো মেন কোম্পানিকে ট্রান্সফার করার জন্য পেমেন্ট ট্রান্সফার অপশনে গিয়ে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন ক্যাশে কত টাকা আছে, অ্যামাউন্ট এখানে অলরেডি দেখাই দিবে এবং বিকাশে বা ব্যাংকে কত টাকা আছে এটা দেখাই দেবে। তো ব্যাংক থেকে আমরা এখানে ট্রান্সফার করব। অ্যামাউন্টে ব্যালেন্সে আছে 2089 টাকা, তো এই টাকাটা আমি ট্রান্সফার করব। এখানে ব্যাংকে ট্রান্সফার করার পর ট্রানজ্যাকশন যে আইডিটা আসবে ওটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে কোনো কিছু লেখার প্রয়োজন হলে ট্রানজ্যাকশন ডিটেলস এখানে আপনি লিখে দিতে পারেন। লিখে সাবমিট করলে মেন অ্যাডমিনে চলে যাবে। মেন অ্যাডমিন থেকে রিসিভ স্ট্যাটাসটা দেখবে, ওখানে একটা নোটিফিকেশন যাবে, ওখান থেকে অ্যাপ্রুভ করার পর এখানে ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে। ম্যানেজ ব্যালেন্স, এখানে আপনারা ক্যাশ কিসে লেনদেন করবেন, ক্যাশ, বিকাশ, ব্যাংক, এখানে যে কোনো ব্যাংকের নামে এখানে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্লাস বাটনে ক্লিক করে ব্যাংকের নাম এখান থেকে অ্যাড করে নেবেন।